একই দলের লোক, কিন্তু নমিনেশন পাওয়ার পরে জাগাত পল্টি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি আমার প্রতিনিধি, আমার নমিনি একজনকে দিয়েছি, আদম, তাকে জমিনে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। নিজের দলের সাথে গাদ্দারি করে, আছে না নাই? আর জোরে বলেন। নিজের দলের সাথে গাদ্দারি করে এমন হাজারো দল জমিনে আছে, কিন্তু আর মৃত্যুর পর দুইটা দল হবে, কোনো গাদ্দারি হবে না। সেই দুইটা দলও জমিনে আছে, একটা হলো আল্লাহর দল আর একটা হলো ইবলিসের দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমাবার দিন সবার আগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। কার কাছে বেশি গরম লাগে? শীতের দিন চলে গেছে মনে হয়। সবাই ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ শরীরে রাখুক, বলেন আমিন। পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো সুস্থতার সহিত নেক হায়াত। বলেন সুস্থতার সহিত নেক হায়াত। এটার সাথে সংযোগ করতে হবে, কারণ অনেক সুস্থ মানুষে গুনার কাজ বেশি করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর সুস্থ থাকলে, শরীরে তেল থাকলে উৎপাত করে বেশি, লাফালাফি করে বেশি, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা অনেক প্রিয় বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য রোগ ব্যাধি দিয়ে একটু দমিয়ে রাখে। কিছুদিন কষ্ট করলো, অনন্তকালের অসীম আযাব থেকে আল্লাহ মুক্ত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতে হয় সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা কার নিয়ামত? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে অসুস্থতার নিয়ামত দূর করে সুস্থতার নিয়ামত দান করুন। একটু জোরে বলেন। একজন মানুষের সব কিছু আছে কিন্তু অসুস্থ, ওই ব্যক্তি সুখী না দুঃখী? সবাই বলেন, ওই ব্যক্তি সুখী না দুঃখী? এক ব্যক্তির সব কিছু আছে, শারীরিক, মানসিক অশান্তি, ওই ব্যক্তি সুখী না দুঃখী? সব আছে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নেই, কিন্তু মন থাকে সব সময় খারাপ, সব সময় পেরেশানি থাকে, ওই ব্যক্তি সুখী না দুঃখী? দুঃখী। শারীরিক মানসিক সকল সুস্থতার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ শারীরিক মানসিক সুস্থতার সহিত নেক হায়াত আমাদের সবাইকে দান করুন। একটু জোরে বলেন। আর আমাদের যখন মৃত্যুর বাহন আমাদের সামনে চলে আসবে, আমরা যেন কালিমা পড়ে হাসতে হাসতে বেহেশতি মানুষ হিসেবে কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন। বেহেশতি মানুষ হতে হলে বেহেশতি দলে থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন। দল হবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। দল দুইটা, একটা দল আল্লাহর দল আর একটা দল ইবলিসের দল। আল্লাহর দলের মানুষগুলো যোগে যোগে একটু কষ্ট করলো, অনন্তকাল অসীম কালের জন্য শান্তি অপেক্ষামান। সুবহানাল্লাহ। আর ইবলিসের দলের যারাই আছে, যদিও পৃথিবীর জমিনে আনন্দ উল্লাসে মেতে আল্লাহর নাফরমানি করে, এই অল্প সময়ের মধ্যে একটু আনন্দ উল্লাসে থাকলেও মৃত্যুর পর অনন্ত অসীম কালের জন্য ইবলিস শয়তানের গলার মধ্যে যেমন বেড়ি ঝুলানো, ওই সমস্ত উল্লাসকৃত ইবলিস শয়তানের দলের লোকেরাও জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দল বাছাই করতে হবে। মৃত্যুর পর দল দুই ভাগ হয়ে যাবে, দল হবে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। দুনিয়াতে অনেক দল আছে, নিজের দলের সাথে গাদ্দারি করে, আছে না নাই? আর জোরে বলেন। নিজের দলের সাথে গাদ্দারি করে এমন হাজারো দল জমিনে আছে, কিন্তু আর মৃত্যুর পর দুইটা দল হবে, কোনো গাদ্দারি হবে না। সেই দুইটা দলও জমিনে আছে, একটা হলো আল্লাহর দল আর একটা হলো ইবলিসের দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর দলে হযরত আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহর দলে কে? বলেন আদম আলাইহিস সালাম কার দল? আল্লাহর দল, মহান আল্লাহ তাআলার দলের। আল্লাহ তাআলা নিজেই আদম আলাইহিস সালামকে আল্লাহর দলভুক্ত করে জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ তাআলা নমিনেশন দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে সুবহানাল্লাহ বলেন আদম আলাইহিস সালামরে নমিনেশন দিয়েছে কে টাকা লাগছে ঘুষ লাগছে কিছু লাগছে বিনা ঘুষে বিনা টাকায় নমিনেশন পেয়েছেন যিনি জান্নাতের তিনি হলেন হযরত আদম আলাইহিস অপরদিকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ঘোষণা দিয়ে নমিনেশন দিয়ে দিয়েছেন অপর পক্ষে ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম এবং আল্লাহর বিরুদ্ধচার করা শুরু করলো বলেন নাউযুবিল্লাহ আমাদের জমিনে যেমন একই দলের লোক কিন্তু নমিনেশন পাওয়ার পরে জাগাত পল্টি আছে না নাই জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি আমার প্রতিনিধি আমার নমিনি একজনকে দিয়েছি আদম তাকে জমিনে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ আর ইবলিস শয়তান বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস শয়তান আল্লাহকে অস্বীকার করলো এবং কি বলতেছে আমি কেন সিজদা দিব ফেরেশতারা সবগুলো ফেরেশতারা সিজদা দিয়েছে আদম আলাইহিস সালামকে ওই নমিনি গ্রহণ করেছেন আর ইবলিস শয়তান আন্দোলন সংগ্রাম শুরু করেছে আমি এই নমিনি গ্রহণ পাই নাই যেহেতু নমিনি পাই নাই আমিও সংগ্রাম শুরু করব এই আদমের বিরুদ্ধচার একদিন দুই দিন নয় জমিন যতদিন থাকবে ততদিন করব একটা আদমের সন্তান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার বিরুদ্ধচার আমি করব ঘোষণাকার ইবলিসের ঘোষণাকার এইজন্য দল হলো দুইটা কয়টা রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর একটা পরখ হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী ঘোষণাকার জোরে বলেন আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 25 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একটা পথ হলো জান্নাতি আর একটা পথ হলো জাহান্নামী দুই দল আমরা কোন দলে থাকবো পিছনে আল্লাহরা মনে হয় অন্য দলের লোক আছে এখানে সবগুলো কয় দল জোরে বলেন এখানে কয় দল দুই দল হলে বিপদ কারণ দলের নেতা যে কোনো মুহূর্তে পল্টি নিবার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন এজন্য দল জান্নাতের দল থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশ্বনবী বলেন এবং আল্লাহ তাআলা নিজেই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আমার দলে থাকতে ইচ্ছা আগ্রহ পোষণ করো ভোট দিতে চাও তারা সবাই রাসূলকে ভোট দাও সুবহানাল্লাহ কুল ইন কুনতুম ভোট তো দেয় ভালোবাসি নাকি না জোর করে দিতে হবে হ্যাঁ জোর করে ভোটের কোনো গ্যারান্টি আছে জোর বলেন ভোটটা আসবে কি করে ভালোবেসে আল্লাহ বলেন যদি আমাকে ভোট দাও যদি আমাকে ভালোবাসো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি সবাইকে ঘোষণা দিয়ে দেন যারা আমাকে ভোট দিতে চায় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ যারা আমাকে ভোট দিতে চায় যে আমি তাদের রব আমাদের রব কে জোরে বলেন কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমাদের সকলের রব হলাম খালেক হলাম মালিক হলাম আমি আল্লাহ যদি এটি ইয়াকিন বিশ্বাস করো দৃঢ়ভাবে থাকো মরণের সময় আমি আল্লাহ তোমাদের নিকট থাকব জোরে বলেন না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সফলতা বিফলতা সব কিছুর ফলাফল হবে মৃত্যুর সময় একজন মুমিনের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব মেনে আমার পক্ষে আসো আমাকে ভোট দিয়েছো আমাকে ভালোবেসেছো তাদের সফলতা মৃত্যুর সময় হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতারা তখন তোমাদের নিকট নাজিল করব ফেরেশতারা রহমতের এসে তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিবে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা নাই কোনো ভয় নাই নিশ্চিন্তায় জান্নাতি বলেন সুবহানাল্লাহ আর তোমাদের ফলাফল যখন ভালো হয়ে যাবে
রব্বুল আলামিন বলেন 24 নং পারা 19 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদা রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন ফলাফল যখন ভালো হয়ে যাবে মৃত্যুর পর এমন একটি জিন্দেগি পাবে যেটি শুধু চাইবে সাথে সাথে পাইবে দুনিয়াতে চাইলে সবকিছু পাওয়া যায় না পাওয়া যায় ধরে বলেন না সবকিছু পাওয়া যায় অনেকের অনেক কিছু আশা আছে এমনকি আশাটা একদিন দুই দিন নয় মরণ পর্যন্ত থেকে যায় ইচ্ছে মরণ পর্যন্ত থেকে যায় কিন্তু সফলতা হয় না এরকম আছে না নাই এটা হলো দুনিয়া এটা হলো কি জোর বলেন এটা হলো কি আশা অনেক ছেলেটাকে একদম বিসিএস ক্যাডার বানাবে পরে দেখা যায় হাই স্কুলের সামনে নিয়ে ঘুরে আনতে হয় আছে না নাই আশা অনেক ছেলেটাকে একদম মুফতি মুহাদ্দিস বানাবে কিন্তু কয়েক বছর পর আশা ভেঙে যায় এরকম জীবনে অনেক একজন পিতার অনেক আশা থাকে মাতার অনেক আশা থাকে একজন পিতা সন্তানকে অনেক আশা ভরসা করে অনেক কিছু শেখানোর থাকে একসময় দেখা যায় আশা ভঙ্গ হয়ে যায় শুধু এটি নয় পৃথিবীতে অনেক আশা নিয়ে অনেক মানুষ জন্ম নেয় কিন্তু আশা পূরণের আগে মৃত্যু চলে আসে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বুঝায় এটি আশা পূরণের জায়গা নয় আশা পূরণ এবং ইচ্ছার একটি জায়গা হলো জান্নাত যে ব্যক্তি আল্লাহ রব এটার উপর ভোট দিয়ে ইস্তেকামত থাকে কোনো কুফরি তন্ত্র মন্ত্রের সাথে সংযোগ হয় না আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এমন একটি জীবন তোমাকে উপহার দেওয়া হবে এমন একটি জগতে তোমাকে প্রবেশ করানো হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম শুধু ইচ্ছা করবা শুধু আশা করবা সাথে সাথে আশা পূরণ সুবহানাল্লাহ ঘোষণা কার জোর বলেন না এই ঘোষণাটা কার আজকে গিয়ে কোরআন শরীফ দেখবেন আল্লাহ কি বলেছেন এমন একটি জীবন পাবেন আমাদেরকে অনেকে অনেক আশা দেয় কিন্তু আশা নিজেও পূরণ করতে পারে না যাকে আশা দেয় সেও পূরণ করতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমাদেরকে অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় যে আমি এই করে দিব ওই করে দিব কি করে দিব না এটা কিছু বলে না ঠিক কিনা যেগুলো করে দিবে না এগুলো কিছু বলে না করে দেওয়া তো দূরের কথা এমনও নেতা আছে এমনও সমাজ সেবক আছে যাকে আশা ভরসা করে আপনি যার উপর আস্থা বিশ্বাস রেখে আল্লাহর কত নাফরমানি করলেন নামাজ পড়লেন না তার পিছনে পিছনে স্লোগান দিতে দিতে দিন রাত শেষ করলেন আবার এনটি পার্টির অন্য লিডারের বিরুদ্ধে কথা বলতে বলতে সময় শেষ করলেন এত যে গুনাহ করলেন এগুলোরে অনেকে গুনাহ মনে করেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই নির্বাচন আসলে অনেক গীবত শিকায়াত হয় এখন বর্তমান নির্বাচন আমি দেখতেছি আমার এই ছোট মাথায় আমি যা দেখতেছি অধিকাংশ গীবত শিকায়াত দে এদিকে আসো ভোট কারে দিবা বলতেছে অমুক খারাপ এই লোক ভালো এই যে তুমি ভালো রে বললা কোন সার্টিফিকেটে ভালো বললা আর ওই ব্যক্তি যে খারাপ কোন সার্টিফিকেটে খারাপ বললা কয়েকটা দোষ প্রকাশ করে গীবত শিকায়াত করে ওই ব্যক্তিকে খারাপ বানাবে এই ব্যক্তিকে ভালো বলে 10-15 দিন এই ব্যক্তির নামে শুধু পিটবে আর ওই ব্যক্তির বিরুদ্ধচার করবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর কত নাফরমানি তো আছে 100 টাকা 500 টাকার জন্য ঈমান হারায় ফেলা এমন এমন কুফরি কথা বলে এগুলো মুমিনের জবান থেকে বের হয় নির্বাচনের আগে অথচ এগুলো বলে বলে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় অনেক মুসলমান আছে না নাই প্রতিশ্রুতি দেয় অমুক নেতা এই দিবে সেই দিবে কিন্তু বিপদে পড়লে নেতাকে কোনোভাবে পাওয়া যায় না আর আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমাদেরকে অনেক দিব কি দিব এমন একটি জীবন দিব যেই জীবনে গেলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ইচ্ছা করবা আশা করবা যা চাইবা তা পাইবা সাথে সাথে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন না আমি বানিয়ে কিছু বলতেছি আমরা বুঝতে হবে ভালো করে জ্ঞানী মানুষ এখানে কেউ মূর্খ নেই সবাইকে আল্লাহ জ্ঞান দিয়েছে ভাত মাছ কাপড় সবকিছু আমরা বেছে বেছে ভালোটা চিনি আমরা কোরআনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে বাস্তব কিছু কথা আমাদের মাথায় আসে কিন্তু ইবলিস আমাদেরকে শিখতে দেয় না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা
বাস্তব কথা আসেন, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে মৃত্যুর পর তোমাকে এমন জীবন দিব যদি ঈমানের উপর অটল থাকতে পারো। ঈমানের উপর অটল থেকে যদি মরণ পর্যন্ত থাকতে পারো, আল্লাহ রব, আল্লাহ খাওয়ানোর মালিক, ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান সম্মানের জন্য অনেকে অনেক কিছু করে, কিন্তু মান সম্মান নিয়ে কবরে যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মান সম্মানের মালিক আমি, একজন মানুষকে সম্মানিত করব আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জমিনের মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ। ঘোষণাকার, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে আমি সম্মান দিব, আমি যদি কাউকে সম্মান দিতে চাই, এই ব্যক্তিকে পৃথিবীর জমিনের কেউ বেইজ্জতি করতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেন আমি যদি কাউকে বেইজ্জতি করার ইচ্ছা করি, ঘোষণাকার, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাউকে যদি বেইজ্জতি করতে চাই, জমিনের সব মানুষ একসাথে ভোট দিয়েও তাকে ইজ্জত দিতে পারবে না। ঘোষণাকার, মূল মালিককে আমরা চিনতে হবে। কে কি করছে না করছে, আমাদের একজন মালিক আছে না নাই? ধরবেন, আমাদের একটা হিসাব আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানের যদি জীবন চাও তাহলে আমার পক্ষে আসো। ঘোষণাকার আল্লাহ। ইজ্জত, অনন্ত অসীমকালের সম্মান যদি পেতে চাও, অল্প কয়েকদিনে তোমাকে অনেকে বাহবা দিবে, আবার তোমাকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করবে, এগুলো কোনো বিষয় নয়। অনন্ত অসীমকালের একটা জীবন তোমার জন্য আসতেছে, স্বাধীন জীবন, জান্নাতি জীবন, সেটার জন্য প্রস্তুতি নাও। এই জন্য আল্লাহ বলেন, সেই জীবন যদি পেতে চাও অবশ্যই তোমাকে রসুলের পথে আসতে হবে, রসুলকে নেতা মানতে হবে। আল্লাহ তৌফিক দান। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, এমন জীবন দান করা হবে যে জীবন থেকে আর বের করা হবে না। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে শুধু আফসোস করবে, আল্লাহ সব কিছু পেলাম, অন্তরে একটা ভয় আছে। অন্তরে একটা কি আছে? বুঝুন না, একজনকে হঠাৎ 20 তলা বিল্ডিং এর মালিক বানাই দিলেন, যে কোনো কারণবশত আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? অনেকে হঠাৎ টাকার মালিক হয়ে যায় না? 3 বছর আগে ভাঙা বেড়া, এরপরে দেখা যায় 7 তলা, লিফটও আছে, লিফটের মধ্যে উঠে বেনসন সিগারেট আছে না নাই? হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। এরকম একজনকে যদি হঠাৎ টাকাওয়ালা বানাই ফেলায়, ওর মধ্যে সব সময় একটা জিনিস ভয় থাকে যে আমার এই সম্পদটা, কোনো দুদক আসে, কোন সময় আবার পুলিশ এসে দাঁড়ায় থাকে, দুদকের লোক পাঠাইছে তথ্য নেওয়ার জন্য, এরকম আছে না নাই? এরকম ভয় থাকে। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পর অন্তরের মধ্যে একটা ভয় থাকবে, আরে কোনো আল্লাহ আবার এই জান্নাত থেকে বের করে দেয় কি না। আর বিশ্বনবী বলেন, একজন জান্নাতীকে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, গরুর ওলান থেকে দুধ বের করে আবার এটাতে ঢুকানো সম্ভব না অসম্ভব? জোরে বলেন। যে ছিদ্র থেকে বের হয়েছে, আবার ওই ছিদ্রতে এভাবে ঢুকানো সম্ভব না অসম্ভব? আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলেন, একজন জান্নাতীকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, তাকেও ওখান থেকে বের করা এমন ভাবে অসম্ভব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, অনন্ত অসীমকাল অগণিত নিয়ামতের মধ্যে তুমি সেখানে থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, তোমাকে ক্ষমার জীবন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তোমার থেকে আর কোনো সেখান থেকে কোনো বের করা হবে না, হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। এরকম জীবনের তো দরকার। জ্ঞানীরা তো এই জীবনে চাইবে। এই জীবন পেতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে নেতা মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। পৃথিবীর সব একদিকে, সব তন্ত্র মন্ত্র সব একদিকে, আমরা সবাই এক দল, এক নেতার আমরা সবাই অনুসারী। নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না, আমাদের নেতার নাম কি? শরম লাগে? হ্যাঁ, পুলিশে ধরবো? পুলিশে ধরলে কয়দিন রাখবে? কয়দিন? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, জীবন শেষ হওয়া পর্যন্ত পুলিশে রাখবে?
কিন্তু অনন্ত অসীম কালের জন্য একটা জেলখানা আছে, আবার একটা জান্নাত আছে, সেখানের জন্য হিসাব আমার মাথায় আনতে হবে কিনা? জোরে বলেন, কি জন্য পুলিশ নিবে? আমার আপনার সমস্ত মুসলমানের নেতা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি, তিনি আমাদের নেতা। আমাদের মার্কা হলো সুন্নত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে সুন্নতি জীবন যাপন করার তৌফিক দান করুন। সুন্নতি জীবন যাপন বাড়িতে যাই না মসজিদ থেকে শুরু? জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, জুমার নামাজের আগেও 4 রাকাত আছে না নাই? জোরে বলেন। আজকে হাদিস শরীফের মধ্যে পড়লাম গুরুত্বপূর্ণ এই সুন্নত। কোন ব্যক্তি যদি জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত দাইমি প্রত্যেক দিন আদায় করে, এই জোহর নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন না। জুমার নামাজের পর 4 রাকাত আছে না নাই? ওটা দাইমি যদি প্রত্যেক জুমার নামাজের পরে কোনো ইমানদার আমল করে, তাহলে আরব জুমা পর্যন্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন কে? সুন্নত জিন্দা করবে, রসুলের উম্মত, রসুলকে নেতা মেনে নিছে, ভোট দেয় আরেকজনকে। আছে না নাই? আরে এটা হলো মুনাফিকি, আছে না? টাকা খায় একজনের, ভোটের আগের দিন পোল্টিবাজ। এরকম কিছু উম্মত আছে রসুলের উত্তরসূরি এবং কি রসুলের নেতা মেনে তার পিছনে ঘুরছে এবং কি এক সময় হঠাৎ পল্টি নিছে। রসুল হাসর ময়দানে তার সাথে পল্টি নিবেন। রসুল তো দয়াময়, চেষ্টা করবে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিন্তু ওই ব্যক্তির আমল এত খারাপ হবে, রসুলের সাথে এত মুনাফিকি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে মুনাফিকের জন্য রসুলের কোনো সুপারিশ পালন করা হবে না। তো কি করবেন? পল্টিবাজ মুনাফিক আছে না নাই? এক নেতাকে অনুসরণ করে তার থেকে সব চেয়ে নিল, হঠাৎ করে তার সাথে পল্টি। তো রসুলের উম্মত বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘোষণা দেন, কিন্তু সুন্নতটা আমল করেন না। তা আমি আপনি তো কলে কৌশলে মুনাফিকের খাতায় নাম দিলাম, কি বলেন? মুনাফিক হয়ে গেল না? মসজিদে জুমার নামাজের পরে 4 রাকাত পড়াইতে পারি না, আলুদ্দিন ভাই এত ওয়াজ নসিহত কি কে খাইব? বক্তা বক্তা মারামারি কাটাকাটি, বক্তা একটা স্টেজে উঠলে শুরু আরেক বক্তার বিরুদ্ধে, আরেকজনের বিরুদ্ধে ওয়াজ নসিহত। মনে হয় যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলে ওয়াজে ওয়াজে মানুষ তিক্ত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত ওয়াজ, বাঁশ গাছের তলায়, করি গাছের তলায়, অমুক আয়োজন, তমুক আয়োজন, অমুক ক্লাব, তমুক মসজিদ, এই শুধু ওয়াজ। কিন্তু দেখেন জুমার দিন 2 রাকাত সুন্নত পড়ে, 2 রাকাত ফরজ পড়ার পরে আর 4 রাকাত সুন্নত পড়ার মুসল্লি পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, কোন উম্মত যদি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ে, এই 2 রাকাত পড়ে আবার ফজরের জামাতের জন্য অপেক্ষামান থাকে, ওই ব্যক্তি যেন আসমান আর জমিনের মধ্যে যত নেক আছে সব নেক থেকে উত্তম একটা আমল করলো। ফজরের নামাজের সুন্নত অনেক গুরুত্বপূর্ণ, আর এটি পড়ে যদি জামাতের জন্য অপেক্ষামান থাকে, ওই ব্যক্তির কত দাম এটি কোনো ভাষা প্রকাশ করার মতো নয়। ফজরের নামাজের সময় মুসল্লি নাই, কিন্তু ওয়াজ মাহফিল বাসতলায়, হাটতলায়, বাজারে, ঘাটে আছে না নাই? আছে অনেক। আসল কথা বললে তো খারাপ লাগে, এই জন্য বলি জুমার নামাজে আলোচনায় ফলাফল আসে শেষে। গত সপ্তাহে তো সুন্দর করে বললাম, শেষের দিকে চলে যায়। অনুসরণ হবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালোবাসা থাকতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। যারা রসুলকে ভালোবাসে তারা কোনোদিন ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করতে পারে। এই 2-1 দিন পরে আরো একটা কালচার আসতেছে, বিশ্ব মহামারী। বলেন বিশ্ব কি? নামটা বলেন তো, ইংরেজিতে বলেন। 31st নাইট, বলেন 31st নাইট, ইংরেজিতে মুখস্থ করে দিলাম। আরবি নববর্ষ প্রত্যেক মুমিনের জন্য জানা ফরজে কিফায়া। বলেন আরবি নববর্ষ প্রত্যেক মুসলমানের জন্য জানা কি? কোন দিন আরবি নববর্ষ হবে? আরবি মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। আর মুসলমানের সন্তান আরবি মাসের নামও জানে না, আরবি নববর্ষ চিনে না, মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা একদম ধোঁকাবাজি মুসলমান। এবং কি যারা এটি করবে, ফতুয়া দেয়, হক্কানি ওলামায়ে কেরাম ফতুয়া দিবে, তাদের সাথে রসুলের সাথে কোনো প্রকারের সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক
নাই। আর উদযাপন কেন করবেন? গোটা বিশ্বের মুসলমান উদযাপন কেন করবেন, কি জন্য করবেন? গত বছরটা এই যে আমাদের থেকে 2023 সাল বিদায় নিচ্ছে, এটি মুসলমানের জন্য, কোন বিশ্বের কোন মুসলমানের জন্য আনন্দদায়ক হতে পারে? এটি আনন্দ উদযাপন তারাই করবে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলার পরেও মুসলমানের এই দুর্দিনেও যারা আনন্দিত, তারাই হ্যাপি নিউ ইয়ার বলে উদযাপন শুরু করবে 31তম রাত্রে 12টা 1 মিনিটে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে 2 মাসে ইহুদি নর পশুরা 2 মাস ধরে গণহত্যা চালিয়ে 20,000 মুসলমানের মতো ধ্বংস করে দিয়েছে। 20,000 মুসলমান, নর নারী শিশু, এই পশুদের থেকে কেউ রক্ষা পায় নাই। এই করুণ মুহূর্ত গিয়েছে 2023 সালে। এই 2023 সাল শেষ হয়ে 2024 সাল শুরু হবে। কোন মুসলমানের সন্তান যদি এই মুসলমানদের রক্তের উপর উপহাস করতে চায়, সে যেন হ্যাপি নিউ ইয়ার বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর কোনো মুসলমানের সন্তান বলতে পারে না। গত বছর গিয়েছে মুসলমানের জন্য এক হৃদয় বিদারক কষ্টের বিষয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগামী বছর যে ভালো আসবে, আপনি যে বরণ করতেছেন, এটির কোনো গ্যারান্টি আছে? আগামী বছর কোন দুর্ভিক্ষ লাগে কোন মুসলমান জানে? কোন মানুষ জানে? এই জন্য এটি পালন মুসলমানের জন্য হারাম। কোন মুসলমানের সন্তান যদি এই রাত্রে জেগে কোন প্রকার আতশবাজি, কোন প্রকার উদযাপন, কোন প্রকার গোল মিটিং করে, বলবেন মুসলমানের ঘরের সন্তান মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা পারবে না। ঢাকা শহরে এগুলো করে। এগুলোর জন্য আমাদের দেশের বড় বড় যারা আছে, যাদেরকে আমরা নেতৃত্ব স্থানীয় বলি, তারা উদযাপনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, বড় বড় হোটেলগুলো ভাড়া করে নর্তকীদেরকে রাত্রিবেলায় সারা রাত মদ খেয়ে উদযাপন করে। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা কোনো একজন বিন্দু মাত্র মুসলমানের জন্য যদি কষ্ট থাকে, এই ইসরায়েল নরপশুরা এই 2023 সালে মুসলমানের উপর আক্রমণ করে হাজার হাজার মুসলমান, শিশু, পুরুষ, বৃদ্ধ সবাইকে শেষ করে দিয়েছে। 2023 সাল শেষ হচ্ছে আনন্দের বিষয় হতে পারে? এটা কষ্টের বিষয়। মুসলমান এটি পালন করতে পারবে না। মুসলমান এটি এই 30 বলেন, আরে না 31st নাইট বলেন না, নাম বলেন না, এই নাইট পালন করা যাবে? কোনো মুসলমান পালন করতে পারবে না। আমরা পালন করব কেউ? অনেকে এই রাত্রিতে ভালো জিনিস পাকায়, পয়লা বৈশাখেও ভালো জিনিস পাকায়। এটা মুসলমান নামই মুনাফিক। আমি অনেক পরিচিত, অনেক লোকে দেখছি রাতে কি পাকায়, মহিলারা এই সংস্কৃতি। অথচ মুসলমানের যে আরবি দিবসগুলো আছে সেগুলো পালন করা নিষেধ। যে জায়গাত একজন ইমানদারের ইমানি একটি দায়িত্ব, সেটিও পালন নিষেধ। এটা উদযাপনের সাথে ইমানের সাথে কোনো প্রকারের সম্পর্ক নাই। সে জায়গাত হিন্দুদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি কোনো মুসলমান যদি গ্রহণ করে, তার সাথে রসুলের ভালোবাসা হয় না, তার সাথে রসুলের সাথে সম্পর্ক হয় না। যার সাথে রসুলের সাথে সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, সে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে রসুলের বন্ধু, আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। রসুলের সুন্নাহ আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। বলেন।